ঠিক হবে কেন? তোমার কথাটা আমি তোমারই বলে দিলাম, যাতে তোমাকে কষ্ট করে বলতে না হয়। খুব কি দরদ দেখছি? এতে দরদ কি আছে? তুমি যখন আমার সাথে কোনো সম্মুখীন করতে রাজি নয়, তখন আমি চলেই যাচ্ছি। চলেই যদি যাবে তাহলে এলে কেন? আমার প্রিয়ার ডাককে উপেক্ষা করা সম্ভব নয় বলে। অসম্ভবের তো কিছুই দেখতে পাচ্ছি না। তবে কি করে? প্রেমের জগতে তোমার দুচোখকে অন্ধ পাবিয়া। অন্ধ হলেও ভালোবাসা স্বর্গীয় পরশ মানুষকে দিব্য দৃষ্টি দান করে। এই দুটো বিষয় তুমি দেখতে পাবিয়া। একটা পাক ভর্তি সুন্দর দেখি, তার মানে আমি একদিকে পাখির মধ্যে একটি সত্য ফুটা পদ্ম। এমন কাব্য বলার কথা তুমি কোথায় শিখলে পাবিয়া? কেন তোমার কাছে তোমার বুকে মাথা রেখে? শুধু এই, আর কিছু নয়। আর আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। সামনে শুধু কণ্ঠের গান। এই ছাড়ো ছাড়ো বলছি, এখনই তুমি এই করবে। আরে আসতে আসতে কাউকে আর ধরে নাকি? শোনানি ওই হিন্দি শুনেন না, প্যার কিয়া তো ডালনা কিয়া। বাংলাদেশে এত হিন্দি ছবি রমরমা কেন? এই দেশের যে অবস্থা, দুদিন পর হয়তো ওরা বাংলা বলতেই ভুলে যাবে। আরে ছোট তুই? আরে তোরা, আমি তো ভাবছিলাম এখানে কোনো একটা হিন্দি ছবি শুটিং চলছে। আরে নাটক না করে বাস্তবে ফিরে আয়। আরে পথের মাঝে তোরা যে আরম্ভ করেছিস আনন্দ, এই তোদের নাটক কতদিন যে চলে সেটাই আমি ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়। তুই এটাই সত্য, আর তুই যেটা নাটক বলে উপহাস করছিস সেটা আমি বাস্তবের রূপ দিয়ে বুঝিয়ে দেবো। আমি হিন্দি সিনেমার প্রসঙ্গিত নয়, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাবে তুই আর দুয়ে চার, পাঁচ নয় বন্ধু। চলি বন্ধু, পাঁচ। আরে উপরি, আর তুই কতদিন এইভাবে জল ফেলে জল আনতে যাবি? সেটা আবার আমাকে বলতে হবে কেন? যা বলার মূল আসামি তো বলে গেছে। তা হয়তো বলে গেছে, তবে আমার বড় ভয় হয়ে বোন। আনন্দ বড় ঘরের ছেলে, তাদের গতিমতি বোঝার আমাদের মতো গরিবের সাধ্য নেই। তা আমি জানি ছোটা, তবু যেন আনন্দকে উপেক্ষা করতে পারি না। কারণ আর পাঁচজন ধনী তোলারের চেয়ে আনন্দ যে সম্পূর্ণ আলাদা। তা আমি জানি রে বোন, তা আমি জানি। তবু কেন মাঝে মাঝে আমার বড় ভয় হয়। কোন এক আশঙ্কা যেন আমাকে তাড়া করে বেড়ায়, কোন শয়তান যেন আমাকে তোর বুক আমাদের বুক থেকে তোকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ছোটা, তা কখনোই সম্ভব নয় রে ভাই। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমার বুক থেকে আমার দু ভাই বোনকে ছিনিয়ে নিতে যায়। দাদা কিরে, তোরা দু ভাই বোন এই পথের মাঝে দিয়ে শুরু করেছিস? কি আর করবো দাদা? আমি জলাতে যাচ্ছিলাম, হঠাৎ ছোটার সাথে দেখা হয়ে গেল, তাই নাকি বল ছোটা? হ্যাঁ তাই। পথের মধ্যে দেখা হয়, ওর সাথে আমি গল্প জুড়ে দিলাম। এখান থেকে যাবি না দাদাকে সব বলবো? এই তো যাচ্ছি। মুখ দেখো না, একেবারে ঘোড়া কাট। এই কি যেন বলবি বলছিলি পঙ্কজ? ও কিছু নয় দাদা, তুমি তো যা তোমার ভাই বোনকে চেনো, আমরা কখন কি যা বলি আমাদের নিজেই মনে থাকে না। আরে তোদের দুটো পাগলকে নিয়ে তো আমি বেঁচে আছি রে ভাই। ওরাই তো আমার ইহকাল পরকাল সব কিছু। কিন্তু দাদা, তোমার কারখানা এখন খোলার কোনো লক্ষণ নেই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না দিলে আমরা কেউ কাজে যোগ দেব না। তোমাদের দাবি নিশ্চয় অন্যায় নয়, কিন্তু কিন্তু মালিক পক্ষ কি বলছে দাদা? ওরা এখন গায়ের জোর দেখাতে চাইছে, বলছে অবিলম্বে কাজে যোগ না দিতে পারলে ওরা কর্মী ছাঁটাই করে দেবে। এটা কি মহান লোক পেয়েছে নাকি যে ইচ্ছা করলে কর্মী ছাড়াই করবে? মগের বন্দুক কিনা তারপর ব্যক্তি তোমায় দিতে হবে নাকি? এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাট ইউ রিমেম্বার ইয়াং ম্যান, এই মানবিকতা আছে বলে আজ ওই তোমার দাদা এই 72 বেতন চাকরি করছে। আমার দাদা কারো দয়ার দামে চাকরি করে না, নিজের যোগ্যতা হিসাবে চাকরি করছে। আপনি এমন ভাবে ভাবতে পারছেন যেমন আপনার দয়াকে আমার দাদা সে বোঝা পড়ে আমি তোমার দাদা সঙ্গ করবো, তোমার সঙ্গে নয়। আপনি ওর কথায় রাগ করবেন না বড় বাবু, ও এখন ছেলে মানুষ। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয় বড় বাবু, হালকা পাতো, তাই যেখানে খুশি সেখানে নাচতে ইচ্ছা যায়। চলে নামাটাই বুদ্ধিমানের কাজ। বাজে কথা বাদ দিয়ে বলুন বড় বাবু, আপনি হঠাৎ আমার এখানে? আমি জানতে চাই আপনাদের কৃষ্ণ কি, আর সেই সঙ্গে জানতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। আরে নতুন করে আর কি নিশ্চয় জানাবো বড় বাবু, মর্মর
অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন না। এই তো, কিন্তু আমার বিষয়টা শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই। না না না, ভয় নয়, ভয় নয়। আমি বুঝিয়ে দিতেছি, শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি, দায়িত্ব ততখানি, আর বিপদের পরিমাণটা তার চেয়ে অনেক বেশি। Who are you? তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। মানেটা একেবারে জলের মতো পরিষ্কার, তবে এখন নয়, পরে হয়ে যাবে। আজ আমি আসি, আর আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ সত্যহীনভাবে আপনাকে আমি কাজে জয়েন করতে পারবো। নইলে পিঠাই যাবেন না, কিষান সিং শর্মা, কিষান সিং শর্মা। দাদা, ওই শয়তানের কথার অর্থগুলো কিছু বুঝে রে। একেবারে যে বুঝিনি তা নয়, কিন্তু বড় কিন্তু নয় দাদা। ওর শয়তান আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে, ওরা আমাদের চোখের জলে অশ্রু ছড়াচ্ছে। ওরা যদি আমাদের আত্মসম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি তোমার মালিকের ছেলে বলে আমি রেহাই দেবো না দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ, আজ যে চোখে আমাদের অভাবে অনড়ের অশ্রু ছড়ছে, এই অশ্রু একদিন আগুনের গোড়া হয়ে ওদের লোকের সন্তানকে চালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দেবেন। ছারখার। আমার মনে হয় দাদা, কোনোদিন হয়তো আমাকে ঘিরে তোমাদের এই সুখের সংসারে অশান্তি কালো ছায়া নেমে আসবে। নিয়তির আমোঘ বিধানের শক্তি যদি তার ভিতরে দিন নেমে আসে, তাহলে তাহলে আমরা এই দুই ভাই বুক পেতে সেই কালো ছায়ার প্রতিবিধান করবো। তো তোর গায়ে আমি কাদার আচর লাগতে দেবো না রে বোন, কিছুতেই না। ওদের ওদের কারো হাত ভেঙে দিয়ে আমরা বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, ওদের মতো ধনী সম্পত্তি না হতে পারে, কিন্তু উচ্চ শিক্ষাতে ওদের চেয়ে